driver Raju. At your service, madam. Oh, driver, cab driver. ইংরেজি তো ভালোই বলো, পেটে ভিনদেশি শব্দ ভালোই আছে দেখা যায়। अंग्रेज चले गए, हमें छोड़ गए। Exactly. এটা তোমার গাড়ি? Yes, ma'am. বলতে পারো এটা তোমার কত নম্বর পেশা? Unlucky, but lucky for some. Number 13. 13 নম্বর পেশা। ম্যাজিস্ট্রেট শোভার কি তোমার গাড়িতে চড়া উচিত? খেপে প্লিজ। কি আর করা, খেয়েছে পুরানো গুড়, পাগলের সাথে যেতে হবে সেমায়েতপুর। চলো। बहुत मेहरबानी, प्लीज। ননসেন্স। এই মোবাইলের যুগে ভ্যা ভ্যা করে ডিজিটাল ফোন বাজার অর্থই হলো খারাপ সংবাদ। মুন্নির মা ফিরোজা বেগম। কি হলো, টেলিফোন তুলছো না কেন? শব্দ শুনে বুঝতে পারছো না ওটা কোনো শুভ সংবাদ বহন করছে না? চলো। না বাবা না, এই অশুভ সংবাদের ফোন আমি তুলতে পারবো না। মুন্নি, কি হলো মা, টেলিফোন তুলছো না কেন? তোর মা টেলিফোন ফোবিয়ায় ভুগছে, তুই তোল। এই রিংটোন বলছে ভালো খবর না। তাহলে ওটা আমি তুলতে যাব কেন? ভাইয়া কোথায়? ভাইয়া! চুপ কর। কোন ভাইয়ার কথা বলছিস তুই? ওই যে ঘন্টায় ঘন্টায় চাকরি বদল করে, ওর কথা? ওই হতছাড়া রাজু? ও মাহতাবুদ্দিনের ছেলে হলো কি করে? চুপ করো। তোমার ভালো ছেলেটার খবর কিছু রাখো। কম্পিউটার ইঞ্জিনিয়ার আকাশ, দেখো গে রাস্তার ধারে বসে কোথাও টাইপ করছে। 5 টাকা কনসেশন, 20 টাকা দেন। কি রে ভাই, আমি তো সিম্পল বিকম পাস, বিকম অনার্স, এমকম, সিএ পার্ট 3 এক্সামটেড, এসব কি লিখেছেন? ডিগ্রি। আজকাল কথায় কথায় ডক্টরেট, আপনি তো মাত্র বি কম পাস। আই 7 প্লাস, বুদ্ধি প্লাস করতো। ভাইজান এমনি আসেন। শোনেন ভাইজান, আপনার কেস হলো ইন্টারভিউ কাট পাওয়া। চাকরি তো ওইভাবে দিকে তো পাইবেন না। চাকরি হইলো সোনার হরিণ, দেখা যায় মাগার ধরা যায় না। ইন্টারভিউ বোর্ডে বেশি প্রশ্নগুলো করবেন স্যার, চাইছেন বি কম, প্রশ্ন করেন এলা কম কম। পাগলামির দোকান দিয়েছেন নাকি? রাগ করছেন কেন ভাই? আপনি বিকম পাস বেকার, আর আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার সব বেকার। আর বেকারে বেকারে ভাই ভাই। এই যা, কেটে দিলেই তো হতো, তা না ছিঁড়ে ফেললো। ফোন বলছে। হ্যালো, হ্যাঁ মুন্নি বল, কি ব্যাপার? হ্যাঁ, ভাইয়া অ্যারেস্ট হয়ে থানায় কেন? কি ব্যাপার? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি। ভাইয়া অ্যারেস্ট হয়েছে কেন? ট্রাফিক ল ব্রেক। এই স্বপন, স্বপন, তোর বাবা তো পুলিশ অফিসার, কিছু একটা কর না। না রে, আমার আব্বাকে কাম হবো না। হে হইলো মাঝাভাঙ্গা পুলিশ অফিসার। তারপর এই দুনিয়া চিন্তা করিস না, একেবারে সিম্পল কেস। ম্যাজিস্ট্রেট কব কে গিলটি, গিলটি, ইয়েস স্যার গিলটি, 33 টাকা না ফাইন, বের কর। তারপর ফাইন দিয়ে দিলে কেস ভ্যানিশ। নু যাই কোর্টে চল। নু প্রসিড অন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, আসামি একজন দুর্বৃত্ত প্রকৃতির মানুষ। আজ আদালত চত্বরে এলোমেলোভাবে গাড়ি পার্ক করে চলাচল ব্যাহত করেছে, গাড়ির জট লাগিয়েছে এবং এক কর্তব্যরত পুলিশ অফিসারকে চড় মেরেছে। তোমরা কারা? শোনেন, আমাদের নেতা রাজু ভাইয়ের এই মুহূর্তে মুক্তি চাই। ড্রাইভার রাজু ট্রাফিক ল ব্রেক করে গ্রেফতার হয়েছিল এবং জামিন নিয়ে চলেও গেছে। চলে গেছে? বাবা, বাবা থামো তো। শাট আপ, জাস্ট শাট আপ। তুই আমার উপর হুকুম জারি করিস? অধ্যাপক মাহতাবুদ্দিনের উপর হুকুম জারি?
বাবা, ছোট ভাই তো হুকুম করেনি, তোমাকে থামতে বলেছে। কেন, আমি কি ওই পাজিটার মতো ড্রাইভার যে চলছি আর চলছি আর চলছি? চলছো না, বলছো আর বলছো, প্রয়োজন ছাড়াই বলছো। নও, আমি সত্যি কথাই বলছি এবং আমাকে বলতেই হবে। বলো। অ্যাপ্লাইড ফিজিক্সে ডিস্টিংশন পাওয়া একটা ছেলে, তাকে কিনা ট্যাক্সি ক্যাব চালাতে হয়, রিক্সা চালাতে হয়, মেকানিকের কাজ করতে হয়। আরে দুবেলা টিউশনই করলে ওর টাকা খায় কে? বাবা, ভাইয়া টিউশনি করবে না। কি করে করবে? শিক্ষকতা করতে যে শিক্ষা লাগে, ওই গন্ডমূর্খের কাজ নয় শিক্ষকতা করা। হয়েছে, এবার থামো। ব্যাস, থেমে গেলাম, কোনো কথা বলতে চাই না। শেষ পর্যন্ত ট্রাফিক ল ভঙ্গ করে গ্রেপ্তার, কোর্ট কাচারি। ছি 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 ছি। মা, এমন নেই, এত রাতে কেউ জেগে নেই। ট্যাক্সি ড্রাইভারি করো, নিশ্চয়ই মদ ভাঙ খেয়ে এসেছো। হই হুল্লোড় করার ইচ্ছে হলে রাস্তায় যাও, আর ঘুমোতে চাইলে ঘরে যাও। বাবার স্টাডি জব্বর, পারফেক্টলি ইমপারফেক্ট। চলো বাবা রাজু, पानी पी जाओ और सो जाओ। चलो राजू बाबा। মাথায় গুঁতো খাওয়া প্রমাণ করছে মিয়া রাজু, তুমি অস্থিরতায় ভুগছ। ভাগ্য, তুমি কি আহত হয়েছ? নো নো মাই ফেট, টেক ইট ইজি। প্রেমিকা ড্রাইভিং লাইসেন্স কেড়ে নিয়েছে। মা বাবা ভাই বোন অধিকার তো কেড়ে নেয়নি, অভিমান করেছে। শুয়ে পড়ো রাজু, শুয়ে পড়ো। মিয়া রাজু, জন্মদাতা মা বাপকে তুমি দেখোনি, তারা তোমাকে রাস্তা থেকে তুলে এনে মুখে ভাত তুলে দিয়েছে, সন্তানের আদর দিয়েছে। এদের উপর তোমার তো অভিমান সাজে না। ভাইয়া, এই ভাইয়া, উঠ, চুপচাপ খেয়ে নে। চুপচাপ কেমন করে খাবো? ভীষণ ক্ষুধা। চপ চপ চবর চবর শব্দ হবে তো। শব্দ করা চলবে না, বাবা কিন্তু ভীষণ রেগে আছে। ভাইয়া ঘুমিয়েছিস? না রে, খিদে পেটে ঘুম হয়। জলদি খেয়ে নে, মা ভীষণ রেগে আছে। আরে জলদি কেমন করে খাবো? না চিবিয়ে গিলবো? পারলে তাই কর। রাজু, কেমন ছেলে রে তুই, না খেয়ে শুয়ে পড়লি? নে নে, তাড়াতাড়ি দুটো খেয়ে নে। অন্ধকারে কেমন করে বুঝবো দুটো খাচ্ছি না চারটে খাচ্ছি? ঠিক আছে বাবা, দুটো চারটে যা হয় খেয়ে নে। আক্কেল দেখে বাঁচি না। আমার বড় ছেলে খায়নি, অথচ সবাই খেয়ে হাড়ি শূন্য করে রেখেছে। রাজু, রাজু, রাগ করিস নে বাবা। ওদের শুনিয়ে শুনিয়ে যা বলেছি ওটা আমার মনের কথা না,
বলেছি তো বলেছি, ওদের সামনে ছোট তো আর হতে পারি না। এ রাজু, ওঠ ওঠ, ওঠ, নিয়ে নে। বাবা, তুমি তুমি আমাকে বলছো? কেন, তুই কি ঘুমাচ্ছিলি? হ্যাঁ, নইলে তোমার সাথে কথা বলছি কেমন করে? খালি পেটে ঘুমালে শরীর ভালো থাকে না, খেয়ে নে, আমি মাছ বেছে দিচ্ছি। না না বাবা, অন্ধকারে মাছের সাথে কাটা মুখে তুলে দেবে তুমি। আমি লাইট জ্বালাচ্ছি। হ্যাঁ, নাও। আলো জ্বালালি সবাই তো দেখে ফেলবে। দাও দাও, আমি বেছে দিচ্ছি। না, তুমি বুড়ো মানুষ, তুমি পারবে না। দাও আমি বেছে দিই। না, তুই ছেলে মানুষ, তুই পারবি না। ও, আমার আগে সবাই চান্স নিয়েছো, হ্যাঁ? আমি বুড়ো, যে বিষয়টা সবার আগে ভেবেছি তার কোনো দামই নেই। বাবা, হ্যাঁ, দাম থাকবে না কেন বাবা? কেউ দাম না দিলেও আমি দাম দিচ্ছি, কিন্তু তার আগে বলতে হবে পিতামাতা ভাই বোনের স্নেহ মায়া মমতার মূল্য কোনো মূল্যে কি মূল্যায়ন হয়? ভাইয়া, এসব তত্ত্ব কথা রেখে দে তো, দয়া করে দুটো ভাত মুখে দে, নইলে কারোই খাওয়া হবে না। ইজ ইট? নো নো মিয়া রাজু, এটা তোমার ভারী অন্যায়। ইউ শুড বি পানিশড, পানিশড, পানিশড। থামো তো, থামো, ছেলেকে খেতে দাও। এই, তোরা বস, বস, বস। নে। মা, আগে ছোট থেকে। হ্যাঁ, নে। হুম। খাও। বাবা, তোমার চোখে পানি কেন? কই না তো, এমন স্নেহ মায়া ঘেরা যার সংসার, তার চোখে পানি থাকবে কেন? তোর চোখে পানি, তুই কাঁদছিস, তোর মা ভাই বোন কাঁদছে, অবশ্য এ সবই আনন্দাশ্রু। আমি তোকে খাইয়ে দিই। আমি সরি বাবা, সরি। আমাকে ডেকেছেন ভাই? আরে এসো এসো, এসিপি বসো। কি ব্যাপার, তিনবার খবর দেওয়ার পরে এলে? অফিসের কাজে ব্যস্ত ছিলাম ভাই। অথচ নিজের প্রয়োজনে অফিসের কাজ কোনো বাধা নয়। কেন ডেকেছেন বলুন? শুনলাম জামাইকে আদর করে বাসায় তুলেছ। তুলতে হয়েছে, ভালো ছেলে। কিন্তু ছেলের বাবা কোনো ভালো মানুষ নয়, আর এখন সে কোনো শ্রমিক নেতাও নয়। আমার কাউন্টার শক্তি, একজন সন্ত্রাসী ডন। আপনি কি নিজেকে সন্ত্রাসী ভাবেন? গডফাদাররা নিজেকে কখনো সন্ত্রাসী ভাবে না। অথচ সেই প্রকৃত সন্ত্রাসী। এসিপি, আপনি কি আমাকে ধমকানোর জন্য ডেকেছেন? না 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 না, শোনো এসিপি, তোমার বিয়াই বশির মির্জা তোমাকে কেন্দ্র করে বেড়ে উঠতে চাচ্ছে। আমি চাচ্ছি তার ধ্বংস। তুমি তার সমস্ত ক্যাডারকে চাঁদাবাজির অজুহাতে গ্রেপ্তার করবে। একই অপরাধ আপনার ক্যাডাররাও করে বেড়াচ্ছে, তাহলে কি হবে? এই এসিপি, আমাদের লোকজনের বিচার তোমাকে করতে হবে না, তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো। ভাইয়া, একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না? চাচা, চাচা, তুমি ভাইয়াকে থামাও। এই, তুই থাম, ভেতরে যা। তাহলে কি দাঁড়ালো এসিপি? তোমার বিয়াই বশির মির্জার গ্যাংকে ধ্বংস করার দায়িত্ব তুমি নিচ্ছ? জি না, ওটা আপনার কাজ। আমার কাজ তো সমস্ত গ্যাং ধ্বংস করা। যে তালিকা আপনারও নাম আছে। এসিপি কার পাওয়ারে হুমকি দিয়ে গেল? পুলিশি পাওয়ার না বশির মির্জার?
এমপি সাহেব ভুলা যায় না, এই বশির মির্জারে হাতিয়ার বানায়া মেলা ভোট বাক্সে পুইরা এমপি হইছেন। যে এমপি বানাইবার পারে সে নিজেও এমপি হইবার পারে। সামনে ভোট, কেবল কাশেম পাঠানের উপর ভরসা করলে ভুল করবেন। জি জি, খুশি হইলাম। আব্বা ডাকছো কেন? তুই কি আমার নাক কান কাটবি রে? নাক কান কাটনের কি হলো? পুলিশের মায়ারে ভাগায় নিয়ে বিয়া করলি, সেই পুলিশ তোরে গুন্ডা দিয়ে পিটাই করলো, আবার বেহায়ার মতো সেই শ্বশুর বাড়িতে গিয়ে উঠলি। তো কই উঠুম? কেন, আমার বাড়ি নাই? তোমার বাড়ি তো গুন্ডা পান্ডা আড্ডাখানা। কি কইলি, কি কইলি? এই মিশা তো কিছু কই নেই আব্বা। শ্রমিক নেতা ছিলা, ভালো ছিলা, অহন যা হইছ সেই পরিচয় কারো কাছে দেয়া যায় না। আমি একটা চাকরি নিছি আব্বা, তোমার এখানে থাকলে সেই চাকরিও থাকবো না। যাই। ভাই কে জামিন দেয়নি ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? কোন ম্যাজিস্ট্রেট? যেখানে আমি সেখানে তুমি, তোমারই ছোঁয়া যেন লেগে আছে। কিছু না বলো, তাকিয়ে থাকো, ইশারা করে কেন ডাকো কাছে। ঘুরিয়ে রাখো ওই চোখটা তোমার, লাগেছে লাগে হাই লজ্জা আমার। ও প্রিয়, ও গো প্রিয়, কত ভালোবাসি জেনে নিও। ও প্রিয়, ও গো প্রিয়, কত ভালোবাসি জেনে নিও। বুঝিনি আগে ভালো যে লাগে, তোমাকে দেখি যেন নতুন করে। ছবিটা ছেড়ে এসে আমারে জড়িয়ে ধরো তুমি আপন করে। জীবনে চাই শুধু সঙ্গ তোমার, তোমাকে নিয়ে যাই স্বপ্ন আমার। ও প্রিয়, ও গো প্রিয়, কত ভালোবাসি জেনে নিও। ও প্রিয়,
ব্যাপার মা, এত ফলমূল? নাস্তা করলাম তো শুকনো রুটি আর করলা ভাজি দিয়ে। আকাশ শোন, চেপে যা। তুই তো রুটি ভাজি খেয়েছিস, আমি খেয়েছি পান্তা। খাবে না? পয়লা বৈশাখে বটতলায় বসে শানকিতে করে কাঁটা চামচ দিয়ে পান্তা খেয়ে পান্তাকে জাতে তুলেছো যে। মা, এগুলো কি রাতে খাবো? না, তোমাকে দেখার জন্য কোনে পক্ষ আসছে, তাদের আপ্যায়নের জন্য এগুলো আনা হয়েছে। কোনে পক্ষ আমাকে দেখবে? হুম, ব্যাপারটা উল্টো হয়ে গেল না? আমি কোনে দেখেছি। কিন্তু আমি তো দেখিনি। আরে তাই তো, আমি কেন? বিয়ে তো আগে হবে ভাইয়ার। আমার বিয়েটা মোটামুটি হাফডান হয়েই আছে। আগে পরে চিন্তা করলে মনের চিন্তা কর। ইস, বললেই হলো, আমার তো 18 বছরই পূর্ণ হয়নি। আমি কারো কোনো টাল বাহানা শুনতে চাই না। তুমি বিয়ে করছো, বিয়ের পর তোমার শ্বশুর তোমাকে বিদেশে পাঠিয়ে দেবে। বিয়ের পর কেন? আমাকে আগেই পাঠালে হয় না? হ্যাঁ, রাইট, আমিও তাই বলি। কিন্তু মুশকিল হলো কি জানিস, তোর বাইরে যাওয়াটা বিয়ে হওয়া সাপেক্ষে, তাই না বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাবি আসসালামু আলাইকুম। আসুন তালুকদার সাহেব। ভাইয়া রে, তালুকদার সাহেব তালুক নিয়ে এসেছে। হ্যালো, আমি রূপসী। দেখেই বুঝতে পেরেছি তুমি রূপসী। পারফেক্ট নেম তোমার। ঠিক বলেছেন, যে শোনে সেই বলে আমার নাম নাকি পারফেক্ট। আপনাদের মধ্যে বর কে? হ্যাঁ, আমি বড় আর ও ছোট। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে। সিস্টার, বিয়েটা আমার সাথে হচ্ছে না, হচ্ছে আমার এই ভাইয়ের সাথে। ভাইয়া, ইউ নো এভরিথিং। তুই তো সবকিছু জানিস। আমি মেঘলাকে, আই মিন, মেনমেন করে কোনো লাভ নেই ভাইয়া। আমি হেল্পলেস। শ্বশুরের টাকায় বিদেশে গেলে এইরকম মেঘমালাই ঘাড়ে চাপবে। বড় আদরের মেয়ে আমাদের। সে তো দেখেই বুঝতে পারছি। জানো ভাইয়া, আমি কিন্তু গানও জানি, নাচও জানি। দেখাবো? হ্যাঁ 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 হ্যাঁ, দেখাও দেখাও। I am a disco dancer, নাচো গাও মেরি সাথ। I am a disco dancer. अरे वाह वाह वाह, क्या बात है, वाह वाओ। I am a disco কোথায় যাচ্ছিস? dancer. বাবা, উনি আমার পছন্দ হয়েছে। আমি যাই। আব্বু, আমি ডার্লিং এর সাথে বাইরে যাই। যাও মা যাও। চলো ডার্লিং। বেচারা ভাই আমার। আমাকে ফেলে চলে যেও না ডার্লিং। রাখ 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 রাখ, নি ধর, টেনশন মানে জগ ধরে খা। আরে খা। তাহলে গ্লাসের পানি কি হবে? তুই খা। কি ব্যাপার বলো তো, গ্যালন গ্যালন পানি খাওয়া কেন? বিয়ে বিয়ে, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে। বিয়ে কার? আমার আমার। পানি খাচ্ছি কেন বোঝো না? পূর্ণার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছি। নাও ধরো, পানি খাও, পানি। ঘটনাটা কে বাজানি পাই না মনে হইতেছে। ওয়েবসাইটে কি দেখছো? তোমার বিয়ে সংবাদ দেখছি না, মাইক্রোসফটে চাকরির দরখাস্ত করেছিলাম, রেজাল্টটা দেখছি। আরে ওখানে তো আমিও দরখাস্ত করেছিলাম। দেখি তো রেজাল্টটা কি। ধরেছি। কি করছাও? সোনার হরিণ চাকরি। আমিও ধরেছি। মেঘলা, মিল গয়া চাকরি।
তেলের দাম বাড়তে যাচ্ছে, আগুনে আগুন লাগছে বাজারে। এত কিছু সহ্য করার ধৈর্য কোথায় পেলি রে? এ সময় প্রেম করার লাইনে কেন গেলি রে? এত কিছু সহ্য করার ধৈর্য কোথায় পেলি রে? এ সময় প্রেম করার লাইনে কেন গেলি রে? চালের দাম বাড়তে যাচ্ছে, তেলের দাম বাড়তে যাচ্ছে, আগুনে আগুন লাগছে বাজারে। এত কিছু সহ্য করার ধৈর্য কোথায় পেলি রে? এ সময় প্রেম করার লাইনে কেন গেলি রে? এত কিছু সহ্য করার ধৈর্য কোথায় পেলি রে? এ সময় প্রেম করার লাইনে কেন গেলি রে? কলে পানি থাকে না রে, কলস নিয়া মানুষ ঘরে। রান্না গোসল হয় না রে, লাগলো খরা ঘরে ঘরে। ডালের দাম বাড়তে আছে, মাছের দাম বাড়তে আছে, ডালের দাম বাড়তে আছে, মাছের দাম বাড়তে আছে, প্রাণের দাম কমতে আছে। আহারে এত কিছু সহ্য করার ধৈর্য কোথায় পেলি রে? এ সময় প্রেম করার লাইনে কেন গেলি রে? এত কিছু সহ্য করার ধৈর্য কোথায় পেলি রে? এ সময় প্রেম করার লাইনে কেন গেলি রে? লোডশেডিং দিবারাতি বন্ধ থাকে ফ্যান বাতি। গরমে যায় চানটা পুড়ে, সারা দেহে ঘাম ঝরে। বাড়ি ভাড়া বাড়তে আছে, গাড়ি ভাড়া বাড়তে আছে, বাড়ি ভাড়া বাড়তে আছে, গাড়ি ভাড়া বাড়তে আছে, শ্রমের দাম কমতে আছে। আহারে এত কিছু সহ্য করার ধৈর্য কোথায় পেলি রে? এ সময় প্রেম করার লাইনে কেন গেলি রে? এত কিছু সহ্য করার ধৈর্য কোথায় পেলি রে? এ সময় প্রেম করার লাইনে কেন গেলি রে? চালের দাম বাড়তে যাচ্ছে, তেলের দাম বাড়তে যাচ্ছে, আগুনে আগুন লাগছে বাজারে। এত কিছু সহ্য করার ধৈর্য কোথায় পেলি রে? এ সময় প্রেম করার লাইনে কেন গেলি রে? এত কিছু সহ্য করার ধৈর্য কোথায় পেলি রে? এ সময় প্রেম করার লাইনে কেন গেলি রে? বিয়ের আগেই স্বামীর মতো আচরণ, গাড়ির দরজা খুলে দাঁড়ানো নেই, আদাব সালাম নেই। মনে হচ্ছে বিয়েতে খুব একটা আগ্রহ নেই। ডাজ দ্যাট ম্যাটার? শোনো, মাসের শেষ, এই কদিন কিন্তু ভাড়া দিতে পারবো না। ক্যাব ড্রাইভিং বউ হতে চলেছি, আমার রোজ রোজ ভাড়া ট্যাক্সি থেকে অফিসে যাওয়া মানায়? কি ব্যাপার ড্রাইভার সাহেব, নিরাপত্তা কি সম্মতির লক্ষণ নাকি মন খারাপের? সে যাই হোক, অফিসে লেট হয়ে যাচ্ছে, চলো। আর দুলা আপা তো চলে গেল, আমি তো ভাবছি আপনার গাড়িতেই গেছে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, রাগ হয়েছে? জি না ম্যাডাম। সে
পদ্মী শোভা। একজন ম্যাজিস্ট্রেটকে তুলে আনার পরিণাম কি তা আপনি জানেন? আরে রাখো তোমার জানা জানি, আমার লোক আজ তোমার কোর্টে উঠবে, তারে খালাস দিয়ে দিবা। মগের মুল্লুক, তোমার জেলখানায় বসে বিচারক সাইন দিয়ে দিল আর তোমার লোক জেলমুক্ত হয়ে যাবে? আমার লোক ছাড়া না পাইলে তুমিও ছাড়া পাইতেছ না। কি করবে তুমি? এই, অ্যারেস্ট হিম অফিসার। চলুন বিআই সাহেব। বাশার মির্জার, বাশার মির্জার মুক্তি চাই, মুক্তি চাই। 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 মির্জা সাহেবের একজন জামিন জজের এন্ডোর্স করা, ওনাকে ছেড়ে দিন। কেমন বুঝলেন বিআই সাহেব? আপনার পাওয়ার আছে মির্জা সাহেব, ছেড়ে দাও। চলো। আরে এসো এসো ইন্সপেক্টর, এসো। কাশেম পাঠান, তুমি তো জানো আমি আর ইন্সপেক্টর নেই। তোমার মেজাজ দেখলে সে কথা কেউ ভাববে না। ওয়েল, চাইলে তোমার চাকরি ফেরত দেই। ডিপার্টমেন্টে তোমার মতো অফিসারের প্রয়োজন আছে, কিন্তু তোমার মতো মানুষের এই দেশে দরকার নেই। দেশ যাকে চায়, জাতি যাকে চায়, সমাজ যাকে চায়, তাকে তোমার কাছে অদরকারি কেন মনে হয় জানতে পারি কি? ভাতিজাকে ফেরাও, নইলে বিপদ হবে তার। এই রাজু, কাসেম পাঠানের ছেলেদের বিপদের কথা যে মুখ উচ্চারণ করে আমি সেই জিভ কেটে ফেলি। এই পাঠানের বাচ্চা পাঠান, যে হাত দিয়ে তুই জিহ্বা কাটতে চাস, এমন 10-20টা হাত টেনে ছিঁড়ে কুত্তার খাবার বানানোর হিম্মত এই রাজুর পকেটে থাকে। এন্ড নাও লিসেন, তোমার ভাতিজা রাসু আমার বোনের দিকে চোখ তুলে তাকালে তার চোখ আমি তুলে ফেলবো। এন্ড আই মেন ইট। এবার আমার কথা শোনো, তোমার বোনকে ফেরাও। পথের ধারে কচি ঘাস থাকলে ঘরে তো মুখ দেবি, মুখে লাগাম থাকলেও দেবি। আমি কি মিন করছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, বাড়িতে আসা মেহমানকে আমি কখনো অপমান করি না। নাও গেট লস্ট। যাও।